এক ইঁদুর একদিন খাবারের সন্ধানে ঢুকে পড়ে একটি রাজার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে খাবার না পেয়ে দেখতে পেল একটি ঘরের কোণে একটি হীরের টুকরা। হীরের টুকরাটি খাবার মনে করে ইঁদুরটি খেয়ে ফেলেন। এর কিছুদিন পরে রাজা তার হীরের টুকরো খোঁজ করলে হীরের টুকরোটি না পেয়ে তখন এক জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী এসে গণনা করার পরে বলতেছেন, রাজামশাই, আপনার হীরের টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছেন। এর পিছনে তখন রাজা আরও রাগান্বিত হয়ে ঢোল বাজিয়ে প্রত্যেকটি শিকারীকে ডাকলেন এবং বললেন যে আমার একটি হীরের টুকরো একটি ইঁদুর খেয়ে ফেলেছেন। এই হীরের টুকরো যে ফেরত নিয়ে এসে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কথা মতো সকল শিকারী মাঠে নেমে পড়লেন এবং ইঁদুর সকলেই ধরার চেষ্টা করলেন। একটি শিকারী দেখলেন এক জায়গায় অনেকগুলো ইঁদুর জটলা পাকিয়ে বসে আছে, অথচ তার থেকে কিছু দূরে একটি ইঁদুর ইটের চড়ায় বসে রয়েছে। এ থেকে ওই শিকারী বুঝতে পারলেন যে এদের মধ্যে ওই হীরের টুকরোটুকু নেই, কিন্তু হীরের টুকরোটুকু ওই ইঁদুরের ভেতরে আছে। সেটা মনে করে ইঁদুরটিকে ধরে পেট চিরে সেই হীরার টুকরাটা বের করলেন এবং সেই হীরার টুকরাটা রাজামশাইয়ের কাছে নিয়ে গেলেন। রাজামশাই ওই শিকারীকে জিজ্ঞেস করলেন যে তুমি এতগুলো ইঁদুরের মধ্যে থেকে কিভাবে ওই হীরার টুকরাটা খোঁজার সক্ষম হলে? উত্তরে শিকারী বললেন, হুজুর, দেখলাম যে অনেকগুলো ইঁদুর এক জায়গায় জটলা পাকিয়ে বসে আছে, তার মানে ওদের কাছে এই হীরার টুকরাটা নেই। এই ইঁদুরটি একটু দূরে একটি ইটের চড়ায় বসেছিলেন, সে কারণে আমি ভাবলাম যে হয়তোবা এর ভিতরে হতে পারে। এ থেকে তখন ইঁদুরটিকে ধরে পেট চিরে এই হীরার টুকরোটা আমি পেয়ে যাই এবং আপনার কাছে নিয়ে আসি। এ থেকে বোঝা যায় যে হঠাৎ কোনো ব্যক্তি যদি ধনাঢ্য হয়ে যায় তখন কিন্তু সে আলাদা বা পৃথকভাবে চলার চেষ্টা করে। ধন্যবাদ।